বন্ধুরা, তোমাদের কি মনে আছে আগের পর্বে রানীমা পাখি বাচ্চা জন্ম দেবার কথা? তোমরা যদি আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে আগের পর্বগুলো দেখে আসতে পারো। মহারাজ, আমাকে মাফ করবেন। আমি আপনাকে কোনো মানুষ বাচ্চা জন্ম দিতে পারলাম না। এবার আমার পাখি বাচ্চা হয়েছে। আমার পোড়া কপাল। আগের 2 স্ত্রী বন্ধা আর এক ভণ্ড সাধু কথা শুনে বিয়ে করলাম। সে ফল আর পাখি জন্ম দিয়ে আমার রাজককে মানসম্মান ধুলোয় মিশে দিছে। আগে এই ভণ্ড সাধু ব্যবস্থা করে আসছি, তারপরে এই হতভাগী রানীর ব্যবস্থা করব। তারপর রাজামশাই রেগে তারপর পাখি সন্তানকে নিয়ে সাধু বাবা কাছে যেতে লাগল। রাজামশাই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূরে যেতে সে সাধু বাবাকে দেখে পেল। রাজামশাই সাধু বাবা কাছে গিয়ে বলতে লাগল, এই ভণ্ড সাধু, তোমার কথা আমি বিশ্বাস করে 3য় বিয়ে করেছিলাম। তোমার কথা মতো আমার তো কোনো মানুষ সন্তান হলো না, বরং একটা আম এখন একটা পাখির সন্তান জন্ম দিয়েছে। আমার 3য় স্ত্রী, তোমার জন্য আমার রাজ্যে মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। এই মুহূর্তে এই রাজ্য থেকে চলে যাও। এই কথা বলে রাজামশাই তার রাজে ফিরে যেতে লাগল। তোমার মতো কুলক্ষী স্ত্রী আমার কোনো দরকার নেই। আমার আগের 2 স্ত্রী অনেক ভালো আছে, তারা বন্দা হতে পারে, কিন্তু তোমার মতো পাখি সন্তান জন্ম দেয়নি, তারা আমার সম্মানহানি করেনি। তুমি এই মুহূর্তে এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে যাও। রাজামশাইয়ের এই কথা শুনে রানী সেখান থেকে চলে যেতে লাগল। রানীমা কিছু দূরে যেতে সেই সাধু বাবার সাথে দেখা হল। সাধু বাবা রানীকে দেখে সব কিছু বুঝতে পারল আর বলতে লাগল, আমি সব বুঝতে পারছি মা, তোমায় কোথাও যাওয়া লাগবে না। তোমার আম ও পাখি সন্তান আমার কাছে আছে। তারা আম ও পাখি নয়। তুমি সময় আসলে সবকিছু বুঝতে পারবে। তুমি আজ থেকে আমার কাছে থাকবে। যখন সময় হবে আমি বলবো। বাবা, আমি কি এমন পাপ করেছি যে আমার সন্তানদের মানুষ হওয়ার সত্ত্বেও আম এবং পাখি হয়ে জন্মে নিয়েছে? এদিকে রাজমহলে প্রথম ও দ্বিতীয় রানী খুশিতে গল্প করতেছিল, কিন্তু হঠাৎ করে প্রথম ও দ্বিতীয় রানী মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে রাজামশাই সেখান দিয়ে যাচ্ছিল। প্রথম ও দ্বিতীয় রানী মাটিতে পোড়া দেখে বলতে লাগল, এই কে আছিস? রাজজ্যোতিষীকে খবর দে, তোদের রানীমা এখানে পড়ে আছে। রাজার আদেশে সেখানে রাজজ্যোতিষী আসতে লাগল। রাজজ্যোতিষী এসে গণনা করে বলতে লাগল, মহারাজ, এ তো অনেক বড় রোগ। এই রুগীকে ভালো করতে হলে হলুদ, আম ও সবুজ কথা বলা পাখি লাগবেন। তারপরে রাজা মশাই সেখানে সেনাপতি মশাইকে ডেকে পাঠালেন। সেখানে সেনাপতি মশাই আসতে লাগল। তারপর রাজা মশাই সেনাপতিকে সব কথা বলো। সব কথা শুনে সেনাপতি হলুদ আম ও সবুজ রঙের একটি পাখি খুঁজতে বের হল। অনেক খোঁজাখুঁজি পরে কোথাও সেনাপতি হলুদ আম ও সবুজ রঙের একটি পাখি পেল না। অবশেষে রাজা মশাইকে এসে বলতে লাগল, মহারাজ, আমাকে মাফ করবেন। আমি কোথাও হলুদ আম ও সবুজ রঙের একটি পাখি পেলাম না। রাজামশাই সেনাপতি এই কথা শুনে বলল, যাও সেনাপতি, যে আমাকে একটা হলুদ আম ও সবুজ রঙের একটি পাখি এনে দিতে পারবে তাকে আমার রাজ্যের আধেক দিয়ে দিব। তুমি ঘোষণা করে দাও রাজে। বন্ধুরা, আমাদের এই গল্পের বাকি অংশ দেখতে চাও তাহলে আমাদের কমেন্টে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে করবেন। তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে।